আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যে গত কয়েকদিন থেকে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে 12টি জেলার 2,62,000-এরও বেশি লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফোন করে রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার থেকে বছরের দ্বিতীয় বন্যা সম্পর্কে উদ্ভূত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। মুখ্যমন্ত্রী ড শর্মা বন্যা মোকাবিলায় সরকারের গ্রহণ করা পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করেছেন। উল্লেখ্য, গোলাঘাট জেলার বোকাঘাট রাজস্ব চক্রের 31টি গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী ড শর্মার নির্দেশে গতকাল থেকে কাজিরঙ্গা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যাওয়া 37 নম্বর জাতীয় সড়কে ব্যবসায়িক গরুর বাহন ও ব্যক্তিগত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আসাম মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গৃহ নির্মাণ এবং শহর পরিক্রমা বিভাগের মন্ত্রী অশোক সিংহল এবং রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নিয়োগকে নিয়ে গঠিত ক্যাবিনেট কমিটি গতকাল তেজপুরে পণ্য ও পরিষেবা করের বিষয় নিয়ে রাজ্যের কয়েকটি জেলার বাণিজ্যিক সংস্থাগুলির সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন। এই আলোচনায় বাণিজ্যিক সংস্থাসমূহের প্রতিনিধিরা জিএসটির অধীনে প্রদান করা নির্দেশের ফলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে উল্লেখ করে এ বিষয়ে উভয় মন্ত্রীকে অবগত করান এবং কর পরিশোধ ব্যবস্থার সবলীকরণ সহ বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন। মন্ত্রী শ্রী অশোক সিংহল পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে করদাতাদের স্বার্থ সুরক্ষিত রাখা বর্তমান সরকারের অগ্রাধিকারের বিষয়। রাজ্য সরকার সর্বদা ব্যবসায়ীদের সঙ্গে রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন যে ব্যবসায়ীদের বিভিন্ন ক্ষেত্রের অসুবিধা দূর করার জন্য সরকার বদ্ধপরিকর। উল্লেখ্য, জিএসটির অধীনে প্রদান করা নির্দেশ সম্পর্কে ব্যবসায়ীদের আশঙ্কা দূর করতে শিলচর সহ তিনসুকিয়া, শিবসাগর এবং যোরহাটে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত করে 1 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আকাশবাণী গৌহাটি কেন্দ্রের 77তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত কর্মী, আধিকারিক সহ শ্রোতাদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন যে রেডিওর প্রতি মানুষের আবেগ বহু আগেও যেমন ছিল আজও সেরকমই রয়েছে। প্রতিষ্ঠানটির জন্মলগ্নের সঙ্গে জড়িত লোকেদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আকাশবাণী গৌহাটি কেন্দ্রের 77তম প্রতিষ্ঠা দিবস এবং আঞ্চলিক সংবাদ বিভাগের 68তম প্রতিষ্ঠা দিবসের সঙ্গতি রেখে গতকাল গৌহাটির মাছকুয়া প্রাগজ্যোতিক সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ উত্তর পূর্বাঞ্চলের বিকাশ গাথা শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার উদ্বোধন করে আকাশবাণী গৌহাটি কেন্দ্রের অতিরিক্ত সঞ্চালক প্রধান আশিস ভাটনাগর বলেন যে আকাশবাণী জনগণের কণ্ঠ হয়ে রয়েছে। বিগত দিনের মতো আকাশবাণী আজও নিজের গরিমা অক্ষুণ্ণ রেখে চলছে। হাইলাকান্দি পুলিশ প্রশাসনের উদ্যোগে গতকাল দেশে বলবৎ হওয়া ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই 3টি নতুন আইন নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। জেলার পুলিশ সুপার লীনা দোলে, জেলা আইনসেবা কর্তৃপক্ষের সম্পাদক বেদব্রত আচার্য এই 3টি নতুন আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সচেতনতা সভায় পুলিশ বিভাগের শীর্ষ আধিকারিক, গ্রামরক্ষী বাহিনীর সদস্য, বিভিন্ন পরিবহন সংস্থার সদস্য এবং সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজ শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস এবং আগামী 4 জুলাই শিলচর তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস আসানসোল, আদ্রা, হিজলি, ভদ্রক হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় গত রবিবার শিলচর সরকারি বালিকা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ে জেলা ভিত্তিক সায়েন্স মিট 2024-এর আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা হাতে তৈরি বিজ্ঞানের বিভিন্ন মডেল প্রদর্শন করে। জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে সায়েন্স মিটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে শিলচর এনআইটির অধ্যাপক ফজল আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজ্ঞান ভিত্তিক তাৎক্ষণিক বক্তৃতা, পোস্টার অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আসাম সরকার 2 লক্ষেরও কম বার্ষিক আয় থাকা পরিবারের ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি মাশুল বহন করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকারের প্রায় 150 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। এক্ষেত্রে কোনো শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হলে জেলা আয়ুক্ত বা শিক্ষা বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারবে বলে জানানো হয়েছে। ডিমা হাসাও জেলার খাদ্য ও সরবরাহ বিভাগের উপসঞ্চালক এক বিজ্ঞপ্তিতে জেলার রেশন কার্ড থাকা হিতাধিকারীদের অবিলম্বে ই-কেওয়াইসি নথি যাচাই করতে অনুরোধ করেছেন। এই ই-কেওয়াইসি নথি যাচাই যেকোনো ন্যায্য মূল্যের দোকানে করা যাবে বলে জানানো হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।